হ্যালো বন্ধুরা, এই দেখো বার্থডের দ্বিতীয় পার্টটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই দেখো কেকটা দেখো খুলছি বাস্কট থেকে। কেকটা কেমন হয়েছে জানিও কিন্তু। পুরো হানি ফ্লেভার আর চারি পুরোটা নাটে ভর্তি। দেখো বাদাম পুরো ভর্তি, বাদামের টুকরো। তোমরা কিন্তু সবাই আমার মেয়েকে খুব আশীর্বাদ করবে, ভালোবাসা দিও। এই দেখো এবার কেকটা কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে ডিয়ার মনীষা, হ্যাপি বার্থডে টু ইউ। খাই দাও, দাদুকে খাই দাও। খাও 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 খাও, আগে খাও। উঠছে না তো, বড় করে হাত পা খেয়েছি তো। আরেকবার খাও, আন না, আরেকবার খাও। না হুম, একদমই সিম্পলভাবে আমার মেয়ের বার্থডেটা পালন করলাম। কাউকেই বলা হয়নি, আমাদের ঘরের সবাই মিলেই আমার মেয়ের বার্থডেটা পালন করলাম। আমার শাশুড়ি মা, শ্বশুর, আমি, আমার হাজব্যান্ড তো আমাদের ব্যবসা আছে, নিচে ছিল দোকানে। আর এই দেখো আমার মেয়ে দেখো কেমন করে লাগিয়ে দিয়েছে পুরো কেক মুখের মধ্যে। তবে একটু আমি লাগিয়ে দিলাম। তারপরে একটুখানি সোনাকে স্নো স্প্রেটা একটু করে দিচ্ছিলাম, কারণ কেকের ওখানটা করিনি। কেকের ওপরে খাওয়ার জিনিস তো পড়লে অসুবিধা হবে, সবাই খাবে। আজকে আমি হ্যাপি বার্থডেতে কতগুলো গিফট পেয়েছি, সেগুলো আমি আনবক্স করব। এটা আমার বাবা দিয়েছে। সুইটা একদম একদম এর সাথে চার্জারও দিয়েছে। এটা আমার মা দিয়েছে। এটাও মা দিয়েছে। আমি আঁকতে খুব ভালোবাসি বলে ড্রয়িং বোর্ড, ড্রয়িং খাতা এসব দিয়েছে। পেনও দিয়েছে। কালার পেনও দিয়েছে। এই দেখো বোর্ডটা। এই দেখো এটা আমার ঠাকুমা দিয়েছে, আমার পছন্দের ফুল। কত বড় দেখুন। এটা আমি এখন আনবক্স করব।
বিরাস আছে রেস্টুরেন্ট ব্রাশ দিয়েছে আর পেন দিয়েছে, মার্কার দিয়েছে, ব্ল্যাক। আমার সবচেয়ে বড় গিফট পছন্দের ঠাকুমা দিয়েছে, দেখুন। এই দেখো এটা দিয়েছি। এসবই আমাকে দিয়েছে গিফট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপর কী কী হচ্ছে সেটাই সবাইকে শেয়ার করবো। চলো, দেখো আমার জন্মদিন বলে আমার ঠাকুমা কত কিছু রান্না করছে। তারপরেই দেখো আমি মশলা করছিলাম, আলুর দম করবে মা। ধনে, জিরে, পোস্ত, গোলমরিচ, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর দুটো গোটা এলাচ ছিল, দিয়ে শুকনো খোলায় এবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে নেবো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, জানিও কেমন লাগছে আমার ব্লগটা, আর আমার পাশে একটু থেকো। এই দেখো গুঁড়ো করে ফেলেছি। তারপরে আর একটা মশলা করে নিচ্ছিলাম, টমেটো, আদা, কাজু বাদাম, চালমগজ সব একসাথে পেস্ট করে নিচ্ছি। পরে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর হচ্ছে হলুদ দিয়ে প্রথমে তেলে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে মশলাটা, যেই মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে, তার আগে তেলে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যে নুন মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মা। দেখো নুন দিচ্ছে, মিষ্টি আগে তারপরে দিয়েছে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নিয়ে তারপরে ভালো করে সুন্দর, দেখো কত সুন্দর কালারটা এসছে, রঙটা। তারপরে মশলা ধোয়া, বাটি ধোয়া জলটা দিয়ে দিল। এই দেখো তারপরে যেই ভাজা মশলাটা করে রাখা হয়েছিল সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে ভাজা আলুগুলো দিয়ে দিল। দিয়ে দেখো কত সুন্দর কালার এসছে। এরকম এবার কষাচ্ছে। তোমরা প্লিজ ঘরে এরকম ট্রাই করে দেখো, খুব দারুণ লাগে কিন্তু আলুর দমটা খেতে। আর আমার মেয়ের আলুর দম ফ্রায়েড রাইস খেতে দারুণ লাগে, তাই আলুর দম, ফ্রায়েড রাইস, 5 রকম ভাজা, পাঁপড়, মিষ্টি, ও যা যা ভালোবাসে, সিমুই পায়েস, যার কারণ মেয়ে তো চালের পায়েস করা হয়নি। তাই আজকের মতন এইটুকুই। নমস্কার, পাশে থেকো।